জি ভাই, তো ফাইনাল হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের রবিবারের দিন। আর আপনি জানেন এইবারের ওয়ার্ল্ড কাপ যে জিতবে শুধু ট্রফি পাবে না, একটা চ্যাম্পিয়নশিপ রিং রেডি করা হয়েছে। ওটা রবিবারে যে ফাইনালে জিতবে ওদেরকে দেবে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। আর হিস্ট্রিতে প্রথমবার এটা হচ্ছে যে একটা রিং তৈরি করা হয়েছে, হাতে 50 মিলিয়ন ক্যাশ আর সাথে ট্রফি হবে। আর রিং যেটার কথা বলি ওটা লুই ভিটনের সন্দুকে করে মাঠে আনা হবে। আর টুইস্ট এটার মধ্যে এটা হলো যে আমি আগেও বলেছিলাম ওয়ার্ল্ড কাপের ট্রফি যেটা হবে এটা রেপ্লিকা হয়, ওটা অরিজিনাল ট্রফি দেওয়া হয় না, ওটা নিয়ে যাওয়ার পারমিশন হয় না অরিজিনালটা, এই জন্য। আর ফিফা এইবার এটা ডিক্লেয়ার করেছে যে ওয়ার্ল্ড কাপ আমেরিকান স্টাইল চ্যাম্পিয়নশিপ হিসাবে পাবে, যেটা আমি বলেছিলাম। ওইটা 30টার মতো রিং তৈরি করেছে ওরা আলাদা করে, যারা ভালো প্লেয়ার ওরা পাবে, স্টাফ যে যেভাবে পারফরমেন্স দিয়েছে ওভাবে পাবে। ওদের নাম ওখানে এনগ্রেভ করা হবে। 2000-এর মতো রিং আলাদা তৈরি করেছে, ওইটা বিভিন্ন ফ্যান্সদেরকে দেওয়া হবে। ওইটা একটা ইনভেস্টমেন্টের মতোই দেওয়া হবে। যদি আমি টাকার কথা বলি এখানে, যারা জিতবে শুধু ওরা প্রাইজ পাবে তা নয়, যারা ওয়ার্ল্ড কাপ জিতবে ওরা $50 মিলিয়ন তো পাবে। রানার আপ যারা হবে তারা $33 মিলিয়ন পাবে। আর তৃতীয় নম্বরে যারা হবে $29 মিলিয়ন ওরা পাবে। চতুর্থ যারা হবে ওরা $27 মিলিয়ন পাবে। আর গ্রুপ স্টেজে যে টিম হয় যেটা বাইরে চলে গেছে, খেলতে পারে না, ওরাও হারি হাত যাবে না, ওরাও $9 মিলিয়ন পাবে। টোটাল মিলিয়ে $700-800 মিলিয়ন হয়। এখন এটা কার দেশে কত রুপি বা টাকার মধ্যে কত হয় এটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। হাইয়েস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে ওটা 1982-তে, যেটা ইটালি জিতেছিল, ওটার মধ্যে জানেন কত পেয়েছে? ইটালি শুধু $2.2 মিলিয়ন পেয়েছে। 2022-এ যখন আর্জেন্টাইন জিতেছিল তখন ওরা $42 মিলিয়ন পেয়েছিল। এবার পাবে $50 মিলিয়ন। যে জিতবে, এত বছরের মধ্যে 22% এটা বেড়ে গেছে। এখন দেখতে হবে এটা কে জিতে। এবার তো রেফরিও খেলতেছে, অর্থাৎ মেসি তো খেলতেছেই। আর অন্যদিকে স্পেন যে ছেলেটাকে গোসল করিয়েছিল এক সময় খুলে নিয়ে, ও মেসির বিরুদ্ধে খেলবে। এখন দেখতে হবে কে জিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।